যে ধনী মানুষ এক মুঠো ভাত পর্যন্ত কাউকে দিত না, একদিন তাকেই ক্ষুধায় রাস্তায় পড়ে থাকতে হলো। কিন্তু শেষ মুহূর্তে এমন একজন মানুষ তাকে বাঁচালো, যাকে সে একদিন অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বাংলার এক সুন্দর গ্রামে থাকত ধনী ব্যবসায়ী রঘু সাহা। তার ছিল বিশাল বাড়ি, অনেক জমি, ধানের গুদাম আর কয়েকটি দোকান। কিন্তু এত সম্পদ থাকলেও তার মনে ছিল না এক ফোঁটা দয়া। গ্রামের সবাই তাকে ডাকত কঞ্জুস রঘু। এক বৃদ্ধা দরজায় আসে। বাবা, 2 দিন ধরে কিছু খাইনি, একটু চাল দাও। চলে যাও, আমার ঘর কি দান খয়রাতের জন্য? এরপর এক অনাথ ছেলে আসে। চাচা, আমার বই কেনার টাকা নেই। আমার কাছে টাকা নেই, যাও। এক বৃদ্ধ ভিজতে ভিজতে দরজায় দাঁড়ায়। বাবা, এক বেলা ভাত দাও। আমার খাবার ভিখারিদের জন্য নয়। হঠাৎ আগুন, আগুন! রঘুর বিশাল গুদামে আগুন লেগে যায়। সব ধান, চাল, মালামাল পুড়ে শেষ। কিছুদিন পর ব্যবসায় বড় লোকসান। ব্যাংক তার দোকান ও বাড়ি জব্দ করে। এক সময়ের কোটিপতি এখন নিঃস্ব। ক্ষুধার্ত রঘু মানুষের কাছে সাহায্য চায়। মাই, একটু খাবার দিন। যখন আমরা এসেছিলাম তখন তো তাড়িয়ে দিয়েছিলে। রঘু রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। এক বৃদ্ধ দৌড়ে আসে, পানি খাওয়ায়, খাবার দেয়। রঘু ধীরে ধীরে চোখ খোলে, দেখে এ তো সেই বৃদ্ধ যাকে একদিন সে অপমান করেছিল। রঘু কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমাকে ক্ষমা করে দিন। মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, ভালোবাসা আর দয়া। রঘু ছোট দোকান দিয়ে আবার ব্যবসা শুরু করে। এবার প্রতিদিন কয়েকজন গরিব মানুষকে বিনামূল্যে খাবার দেয়। এতিম শিশুদের পড়ার খরচ দেয়। গ্রামের মানুষ আবার তাকে ভালোবাসতে শুরু করে। গ্রামের সবাই রঘুকে ঘিরে দাঁড়িয়ে, সবাই হাততালি দিচ্ছে। টাকা মানুষকে বড় করে না, মানুষকে বড় করে তার দয়া, ভালোবাসা আর মানবতা। যে অন্যের উপকার করে, একদিন সৃষ্টিকর্তাও তার উপকার করেন।